ফেনী, গাজীপুর এবং উত্তরা বিভিন্ন জায়গায় দেখছি আপনাদের বিরুদ্ধে ব্যাপক আলোচনা হচ্ছে, তারা সেমিনার করছে, হ্যান্ডবিল ইত্যাদি করছে। এ বিষয়ে আপনারা সাংগঠনিকভাবে কী স্টেপ নিচ্ছেন? দেখুন, আপনারা একটা প্রশ্ন করেছেন যে এটা আমাদের নজরে আছে, বিষয়গুলি আমরা পর্যবেক্ষণ করছি, আমরা ভেরি কনসার্ন যাকে বলা হয়। আমরা প্রশাসনকে জানাচ্ছি, আইনগতভাবে সেটা মোকাবেলা করার জন্য আমরা চেষ্টা করছি। তো তারা যে কথাগুলি বলছে, তারা যে হুমকি দিচ্ছে, আমার প্রথম কথা হচ্ছে, ফেনী বলেন, আপনার হলো গাজীপুর, রংপুর, বিভিন্ন জেলায় কিন্তু এগুলি হচ্ছে। তারা যেগুলি করছেন তারা নিবৃত্ত হবেন, তারা মিথ্যা কথা বলছেন। আমরা যেগুলি বলি নাই, যেগুলি করি না, সেগুলি তারা বানিয়ে বানিয়ে হ্যান্ডবিল রচনা করে তারা জনগণের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করছেন। বাংলাদেশ একটা স্বাধীন, একটা শাসনতান্ত্রিক রাষ্ট্র। এখানে আইনের দৃষ্টিতে সবাই সমান কথা আছে। এখানে আপনার যেমন মানবাধিকার আছে, আমারও আছে। আপনার যেমন বাকস্বাধীনতা, আমারও বাকস্বাধীনতা। ওকে, এটা বাকস্বাধীনতা বলা হয়। আপনি আমাকে কথা বলতে দিবেন না, আপনি আমাকে সংগঠন করতে দিবেন না, আপনি তো দেশের একচ্ছত্র মালিকানা দাবি করতে পারেন না। এটার নামে কিন্তু ফেসিবাদ। ফেসিবাদ বিরোধী আন্দোলন কিন্তু যুগে যুগে হচ্ছে। ফেসিবাদ বলতে এখন রাজনৈতিক শব্দটা ব্যবহার করা হয়, গণতান্ত্রিকরা করে এটা, কিন্তু এটাই আল্লাহ কোরআনে বলেছেন, জালেম, জুলুম। ফেরাউন কিন্তু ফেসিবাদ ব্যবস্থা কায়েম করেছিল, নমরুদ করেছিল, এবং আবু জাহেল, আবু লাহাবরা করেছিল। তো আমার বাকস্বাধীনতা বা আমাদের বাকস্বাধীনতা, মানবাধিকার, সেই বিষয়টা যদি আপনারা অস্বীকার করেন, তাহলে সেখানে কিন্তু এটা প্রাকৃতিকভাবে আপনার ক্ষতিগ্রস্ত হবেন। এক। দুই নম্বরে আপনারা এই যে হুমকিগুলি দিচ্ছেন, সাধারণ জনগণকে আপনারা বলছেন যে আমরা মানুষের ঈমান নষ্ট করতে দাঁড়িয়েছি, ঈমান বিধ্বংসী কুফরি সংগঠন, হ্যাঁ, তাগুত, মুরতাদ। আমার নাম বলেন ভণ্ড সেলিম। তো ভাই, ভণ্ড আমি না কে? ভণ্ড কথার অর্থ কী? ভণ্ড কথার অর্থ কী? আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন মুনাফেক, হিপোক্রেট মানে কি? ভণ্ড। মুখে এক কথা, কাজে আরেক কথা। আমি তো কোনোদিন ভণ্ডামি করার কথা বলি নাই। আমি কোরআনে জেহাদের কথা আছে, আমি জেহাদের কথা বলি। কিতালের কথা আছে, আমি কিতালের কথা বলি। এবার আমার কপালে যা আছে তাই হবে। আমাকে ফাঁসি দিক, আমাকে হত্যা করুক। আল্লাহ রসুলের সাহাবীদেরকে হত্যা করেছে। আমি রসুলের উম্মত হিসেবে কোরআনের কথা আমি বলছি। ধর্মের নামে বিনিময় নেওয়া যাবে না, এটা তো আমার কথা না ভাই, এটা আল্লাহর কোরআনের কথা। আমি সেটা বলেছি, আমি ভয় পাই নাই। আমার ভয় আছে এমন নাই, কিন্তু পাই নাই, আল্লাহকে ভয় পাইছি। আমার মেরে ফেললে কিছু করার নেই। তো আমি তো ভণ্ডামি করছি না। ভণ্ডামি কারা করছে? যারা জনগণকে ইসলামের কর্তৃপক্ষ বলে, নায়েবে নবী বলে, কিন্তু জনগণকে সত্য কথা বলে না। আল্লাহ কোরআনে যেটা হারাম করেছেন ওটা বলে না, তারা গোপন করে, নিজেরা করবে না, এই জন্য বলেও না, গোপন করে, ঢেকে রাখে, কুফর করে। এরা হচ্ছে ভণ্ড। আমি তো ভণ্ডামি করি নাই। আমি ভণ্ড না কি না খাঁটি, এটা জনগণ বিচার করুক। আপনারা সারা বছর বলেছেন আমরা নামাজ পড়ি না। এখন যখন সারা দেশে আমাদের জামাত হয়, আপনারা ষড়যন্ত্র করেন আমাদের জামাত যেন না হয়। সারা বছর বলছেন আমরা নামাজ পড়ি না। এক। সারা বছর বলছেন আমরা খ্রিস্টান। এখন জনগণ দেখছে যে না, এরা ইসলামের কথা বলে। এখন বলেন কি ইহুদির দালাল। ওকে, এখন বলেন কি মানুষ ঈমান নষ্ট করতে দাঁড়িয়েছে। তো মানুষের ঈমান নষ্ট হবে কি হবে না সেটা মানুষ দেখবে। আপনাকে কি মানুষের ঈমান রক্ষার ঠিকাদারি কি দেওয়া হয়েছে? কার ঈমান নষ্ট করতে দাঁড়িয়েছি? যার ঈমান আছে তার ঈমান কেউ নষ্ট করতে পারবে না। ঈমান কারো কচু পাতার পানি নয়, এটা সাংঘাতিক জিনিস। কোনো মোমেন যখন ঈমান আনে, আল্লাহর সাথে তার একটা সম্পর্ক হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনছিলেন, সারাদিন টর্চার করা হয়েছে, ঈমান ছুটাইতে পারে নাই। আমার একটা বক্তব্যে ঈমান চলে যাবে, তো এটা কী ধরনের ঈমান? নো, আপনাদের এই কথাটা মিথ্যা কথা। ঈমান নষ্ট করতে দাঁড়াইছি ঘটনা তা না। আমাদের বক্তব্যে ধর্ম ব্যবসার বাজার নষ্ট হবে, এই জন্য আপনারা উত্তেজিত হয়েছেন। আমার কথা হচ্ছে এইটা। আমাকে প্রশ্ন করেছেন যে এই যে বিভিন্ন জায়গায় আপনাদের বিরুদ্ধে এই ধরনের হ্যান্ডবিল দিচ্ছে, তারা সেমিনার করছে, পোস্টারিং করছে, তারা মানববন্ধন করছে, উস্কানি দিচ্ছে, এগুলির ব্যাপারে আপনাদের স্টেপটা কি? কেন করছে?
কেন করছে সেটা নিয়ে আমি বলছি। দেখেন, আমরা আসলে এমন কোনো কথা বলি নাই যে আমাদেরকে ধর্মবিরোধী, কোরআন বিরোধী আখ্যা দিতে পারে। নো, আমরা কি কথা বলেছি আপনি যদি খেয়াল করেন দেখবেন বাংলাদেশে এখন বিশাল একটা সিন্ডিকেট একটা কায়েম হয়েছে, একটা গ্রুপ, একটা মাফিয়া চক্র, এটা মাফিয়া চক্র। এরা ধর্মকে অবলম্বন করে, এরা আবার ধাপ্পাবাজ রাজনীতিকদের সাথে হাত মিলিয়েছে। এরা নানান কায়দায় ধর্মকে অবলম্বন করে স্বার্থ উদ্ধারের প্রতিযোগিতায় লাগছে। ধর্মের নামে বিনিময় নেওয়া আল্লাহ কোরআনে হারাম করেছেন। তাবলিগের জামাত 100 বছরের পুরানো একটা সংগঠন। তাবলিগ ইসলাম কি ইসলাম না সে প্রসঙ্গ পরে। তাবলিগের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস সাহেব, উনার নাতি হযরত সাদ কান্দলবি, উনি দেখেন তাবলিগে সারা জীবন কোনো মারামারি হয়েছে? বলে তাবলিগের লোকেরা নিরীহ, গোবেচারা, শান্তিপ্রিয়, আমল নিয়ে আসে। এই তাবলিগের মাঠে মানুষ মার্ডার হয়েছে, শত শত আহত হয়েছে। আজকে 2 ভাগ হয়ে গেছে, সাতপন্থী, জোবায়েরপন্থী। কোথাও কোনো মসজিদে এদেরকে পিটিয়ে মেরে, এই উত্তরার 10টা মসজিদ থেকে এদেরকে পিটিয়ে বের করে দেওয়া হয়েছে। সূত্রটা কি? এইটা বিচার করেন। সূত্রটা কি? সূত্র হলো মাওলানা সাদ সাহেব বলেছিলেন যে দিনের বিনিময়ে নেওয়া বেশ্যার রোজগার করার সমান। এই কথাটা উনি বলেছেন। হযরত ওমরের একটা রেফারেন্স দিয়ে বলেছেন, এটা কিন্তু আমার কথা না, উনি বলেছেন। মানে ধর্ম ব্যবসার বিরুদ্ধে উনি কথা বলেছেন। বাস, আর যায় কোথায়? যায় কোথায়? আমাদের দেশের কওমি মাদ্রাসার একটা বিরাট গ্রুপ। আমি কওমি মাদ্রাসার সবাইকে দায়ী করব না। আমি সেদিন আলেম সম্মেলন করেছি, আমার এখানে কমপক্ষে 20 জনের উপরে কওমি মাদ্রাসার আলেম গিয়েছেন, 20 জনের উপরে। এনারা তো আমার মিটিংয়ে আসলে কাউরে আলেম মনে করে না। কাজে আমি সকল কওমিয়ানদেরকে আমি দায়ী করব না। একটা গ্রুপ যারা এই ধর্ম বাণিজ্যের সঙ্গে যুক্ত, তারা অলরেডি কিছুই ছিল না, কিছু নাই, তাদের কিচ্ছু ছিল না। ওই কোনো রকম এতিমখানায় বা বিভিন্ন মাদ্রাসায় লেখাপড়া করেছেন অনেক কষ্টে। আজকে সেখানে শরীরও বেড়েছে, মোটামুটি সম্পত্তিও বেড়েছে, মোটামুটি। আমি কিন্তু অসম্মান, ওনারা বলে আমি ওনাদেরকে অসম্মান করছি, আমি কিন্তু সেটা বলছি না, অসম্মান না। কেন? ধর্ম নিয়ে কথা হচ্ছে, ধর্ম নিয়ে। এনারা এই ধর্ম বাণিজ্যের সাথে যুক্ত। এনারা চিন্তা করলো সর্বনাশ, মাওলানা সাদ সাহেব যে কথাটা বলছেন এটা যদি বলবৎ হয়ে যায় তাহলে তো আমাদের বিরাট একটা সমস্যা হবে। লাগাই দিল গণ্ডগোল, শুরু করলো গণ্ডগোল, মারামারি। এই পুরো তবলিগের জামাতে খুনাখুনি হয়ে গেল। সেই খুনাখুনি এখনও চলছে। তাহলে একই কথা আমরা আর কোনো কথা বলি নাই। একটা কথাই বলেছি, দিনের নামে কোনো বিনিময় চলবে না। আল্লাহ এটা হারাম করেছেন। শুয়োর হারাম, সুদ হারাম, ব্যভিচার হারাম, দিনের বিনিময় নেওয়াও হারাম। বাস, এই কথা বলার কারণেই আমাদের আজকে তাদের গাত্রদাহ, তাদের মাথা নষ্ট হয়ে গেছে। তারা আজকে মরিয়া আমাদের বিরুদ্ধে আজকে আদা জল খেয়ে নেমেছে। আমাদেরকে নাস্তিক ট্যাগ লাগাচ্ছে, আমাদেরকে ইসলামের শত্রু, ইয়াহুদের দালাল, শয়তান, মানুষের ইমান নষ্ট করতে দাঁড়িয়েছি, ইত্যাদি ইত্যাদি। মিথ্যা কথা কেন বলেন? কোন কথা দিয়ে মানুষের ইমান নষ্ট করতে দাঁড়িয়েছি বলেন? এই কথাটা দিয়ে ইমান নষ্ট হচ্ছে কোন কথাটা দিয়ে? হ্যাঁ, আমি লক্ষ লক্ষ সভা সমাবেশে লক্ষ লক্ষবার বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এই ঘোষণা দেয়, ইমানের ঘোষণা দেয়, তারা কিভাবে ইমান নষ্ট করে আমি জানতে চাই। আর যারা ধর্মের কথা বলে মানুষের স্বার্থ নষ্ট করছে, স্বার্থ উদ্ধার করছে, এরা হচ্ছে ইমান নষ্টকারী। তো আপনার এই প্রশ্নের আলোকে আমার উত্তর দিচ্ছে এটাই যে আজকে যে ফেনী, আপনার হলো রংপুর, গাজীপুর, কাপাসিয়া, উত্তরা সহ বিভিন্ন জায়গায় আমাদের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা, যে মিথ্যাচার করা হচ্ছে, সেগুলি তারা পরিকল্পিতভাবে করছে। একটা স্পেশাল গ্রুপ করছে, সেই গ্রুপটা জনগণের ভেতরে একটা মিথ্যা তথ্য দিচ্ছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমরা কি করছি? আমরা সেগুলি আইনগতভাবে মোকাবেলার চেষ্টা করছি।